আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি খোরশেদা কাকলি। গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে একই পরিবারের শিশুসহ ৫ জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ শরীফউদ্দিন। গতরাতে কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামের মনির হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। শনিবার সকালে বিষয়টি জানাজানি হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। হত্যাকাণ্ডের শিকার ৫ জনের মধ্যে ৩ শিশুকন্যা ও তাদের মা বাবা রয়েছেন। ৩ শিশুর মরদেহ ঘরের মেঝেতে পাওয়া গেছে, আর বাবার মরদেহ খাটের উপর এবং মায়ের মরদেহ জানালার সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা ছিল। পুলিশ সুপার মোহাম্মদ শরীফউদ্দিন জানান, ঘটনার কারণ অনুসন্ধানে তাদের একাধিক টিম কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে। দাফনের জন্য মরদেহ গ্রামের বাড়ি মাদারীপুরের সদর উপজেলার চর গোবিন্দপুরে নেয়ার কথা রয়েছে। গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরদিন তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশ নিশ্চিত করেন দুজনেই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘর বেহকে গ্রেফতার করেছে পুলিশ। একই ঘটনায় নিহত জামিল আহমেদ লিমনের মরদেহ গত ৪ মে ঢাকায় পৌঁছায়। বৃষ্টি কমে যাওয়ায় মৌলভীবাজারে হাওরের পানি কমতে শুরু করেছে। এতে স্বস্তি ফিরছে হাওরপাড়ের কৃষকদের মাঝে। তবে হাওর জুড়ে রয়েছে শ্রমিক সংকট। হারভেস্টার মেশিন দিয়েও কাটা যাচ্ছে না ক্ষতিগ্রস্ত ধান। অনেক জায়গায় ভেসে ওঠা ধান পানি থেকে হাতে টেনে সংগ্রহ করছেন কৃষকরা। ঢলের পানিতে তলিয়ে জেলায় প্রায় ১০০ কোটি টাকার ধান নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৫,০০০ কৃষক। কৃষি বিভাগ বলছে ৪,২০৬ হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়েছে। তবে কৃষকদের হিসেব মতে ক্ষয়ক্ষতির পরিমাণ এর চেয়েও কয়েক গুণ বেশি। এ বিষয়ে বিস্তারিত জানাতে মৌলভীবাজার থেকে টেলিফোনে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট এস.এম. উমেদ আলী। উমেদ, নানা সংকটে হাওরের ক্ষতিগ্রস্ত ধান তুলতে পারছেন না কৃষকরা। এই অবস্থায় কৃষি বিভাগ ও স্থানীয় প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? কৃষকরা আসলেই খুবই কষ্টের মধ্যে আছেন। আজকে এবং গতকালকে বৃষ্টি না হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে কৃষকদের মধ্যে। কৃষি বিভাগ যেটি বলছে, তারা একটি তালিকা করছেন কৃষকদের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য। সেই তালিকাটি করা হচ্ছে। আপাতত যেটি তারা জানিয়েছেন যে ১০০ কোটি টাকার মতন ক্ষতি হয়েছে। তো আমরা কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি, যেটি তারা আজকে ধান কাটতে গিয়েছেন। সেখানে শ্রমিক সংকট রয়েছে এবং যেখানে মেশিন দিয়ে গত বছর ধান প্রতি বিঘা তারা যেটি কেটেছেন ১৮০০ থেকে ২,০০০ টাকায়, সেখানে ৪ থেকে ৫,০০০ টাকা শ্রমিক দিয়ে কাটতে হচ্ছে। এটি হলো তাদের সবচেয়ে ক্ষতির বিষয়। আরেকটি বিষয় এখানে আমি আপনাকে জানাতে চাচ্ছি, যে ক্ষতির যে পরিমাণ হচ্ছে, কৃষি বিভাগ সেই ক্ষতি প্রকৃত চিত্র তুলে ধরতে পারছেন না, কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। আমরা কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন, কেউ ১৩ বিঘা জমি করেছেন, এখানে মাত্র ৩ বিঘা জমির ধান কাটতে পেরেছেন। একইভাবে আরেকজন কৃষকের সাথে আমরা কথা বলেছি, তিনি ৯ বিঘা জমিতে ধান চাষ করেছেন, সেখানে মাত্র ৪ বিঘা ধান কেটেছেন। সেই পরিসংখ্যান অনুযায়ী হাওরের ভিতরে তো অনেক ক্ষতি হয়েছে। তো তারা যেটি দাবি করছেন, যেটি সরকারের কাছে, যাতে প্রকৃত তালিকা করে তাদেরকে ক্ষতি পুষিয়ে দেওয়া হয়। এই ছিল হাওরের সর্বশেষ অবস্থা। দর্শক, জানছিলাম হাওরের ধান তোলার খবর। মৌলভীবাজারে বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ চকলেট ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে পুলিশ। মৌলভীবাজার মডেল থানার ওসি সুমন চন্দ্র সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কুলাউড়া সড়কের ইসলামপুর এলাকায় একটি পিকআপ ভ্যান আটক করে তারা। পিকআপ ভ্যানটি সিলেটের জয়ন্তাপুর এলাকা থেকে ভারতীয় পণ্য নিয়ে মৌলভীবাজার শহরের একটি
কুরিয়ার সার্ভিসে বুকিং দেওয়ার জন্য যাচ্ছিল। পিকআপ ভ্যানে থাকা প্রায় ৩০ লাখ টাকা মূল্যের চকলেট ও বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স উদ্ধার করে পুলিশ। আটক করা হয়েছে গাড়ি চালককে। ভারতের পশ্চিমবঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি। জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, হিলি সীমান্ত ও চেকপোস্ট এলাকায় ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। ব্যাটালিয়ন সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিকভাবে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি আরও বলেন, যাত্রীবাহী বাস সহ বিভিন্ন যানবাহনে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহভাজন নারী যাত্রীদের তল্লাশির জন্য নারী বিজিবি সদস্য মোতায়েন রাখা হয়েছে। তল্লাশি কার্যক্রমকে আরও কার্যকর করতে বিজিবির ডগ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির গোয়েন্দা সংস্থাগুলো সার্বক্ষণিক কাজ করছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের খামারহাটের সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত মুরসালিন ওই ইউনিয়নেরই ধজনগড়ের বাতেনবাড়ি গ্রামের খেবজু মিয়ার ছেলে ও স্থানীয় শাহ আলম ডিগ্রি কলেজের একাদশ বর্ষের শিক্ষার্থী ছিলেন। একই ঘটনায় আহত কয়েকজনকে চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়া হয়েছে, তবে তাদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহতের পরিবার জানায়, কয়েকজন চোরা কারবারি রাতে মুরসালিনকে বাড়ি থেকে ডেকে খামারহাটের সীমান্তে নিয়ে যায়। এ সময় বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলে মুরসালিন নিহত হয়। পরে তার মরদেহ ভারতে নিয়ে যায়। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম বিএসএফের গুলিতে একজন মারা যাওয়ার খবর পেয়েছেন বলে জানান। বিজিবি কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তারা ফোন রিসিভ করেননি। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।